যুগল বিশেষ ভাগবত আসরে স্থান গ্রহণ করুন। তৎপশ্চাৎ সদ্গুরুদেব ভগবানকে আমি আহ্বান করছি, আপনি এসে আমার হৃদয় মন্দিরে বসে হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আলোচনা করুন। স্থান দেবতা, নগর দেবতা, বাস দেবতা, যজ্ঞ রক্ষ, কিন্নর, ভূত পিশাচ, কীট পতঙ্গ, ধূলিকণা সবাইকে নিমন্ত্রণ আজকের এই ভাগবত আসরে। এবং ভাগবতী ছত্র ছায় উপস্থিত বৈষ্ণব ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলীর আতুল চরণ অধরে কোটি কোটি দণ্ডবত। শুনেছি শাস্ত্রে বলে, সাধুগুরুর কৃপা হলে পরে পঙ্গুগিরি লঙ্ঘন করিবারে সক্ষম হয়, বোবায়ও নাকি কথা বলতে পারে। তাই আপনারা সাধু সজ্জন আছেন যারা আমার প্রতি কৃপা দৃষ্টি রাখবেন, তারা আশীর্বাদ করবেন এই অধমের মাথায়। আপনাদের আশীর্বাদ শ্রদ্ধার্য করে আমার বাকি জীবনটা যেন হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথার ভিতর থেকে অতিবাহিত হয়ে যায়, এই প্রার্থনা রাখি আপনাদের রাগা পায়। কোনো আশা নেই এই জগতে, তবে একটা আশা আমি হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্তের কাছে করি, যদি ঈশ্বর কোনোদিন আমাকে পুনরায় আবার এই ধরাধামে পাঠায়, যেন কোন হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে আপনাদের মতো হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্তের চরম তলি হতে যেন আমাকে বঞ্চিত না। সম্পদ জগতে কিছু চাই না এই জগতে, কেননা এর থেকে তার বড় ধন এই জগতে আর কিছু হতে হয় না। যে বুঝেছে সে তার কাছে তাই চায়, যে বোঝেনি এখনো সে ধন সম্পদ চায়। মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম পেয়েছি, আগামীতে পেতেও পারি, নাও পেতে পারি। যে কটা দিন প্রভু সুন্দর তুমি আমাকে এই ধরাধামে রাখো, অন্তত হরিভক্ত, কৃষ্ণ ভক্তের ধুলি, চরণ ধুলি নিয়ে যেন চলে যেতে পারে। হে ভক্ত মন্ডলী, মাতৃমন্ডলী, এই জগতের ভিতরে এমন কোন সংসার নেই, সে কোটিপতি হোক, আরবপতি হোক, দীন ও দরিদ্র হোক, সংসার সমুদ্রের ৬টা তরঙ্গ আছে বাবা। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, শোক, দুঃখ, ৬টা তরঙ্গের ভিতরে এমন কোন মানুষ নেই যে এই জগতে সেই তরঙ্গের ভিতরে না। কেউ এই জগতে দাঁড়িয়ে জোরপূর্বক বলতে পারবেন না যে আমার সংসারে এই তরঙ্গটা নেই। সবার ভিতরে এই তরঙ্গ চলছে মা। তো যদি বলে, যদি সংসার সাগরে তরঙ্গ চলছে, বলতে পারেন যে সংসারে আমরা বহুময় সংসারে বসবাস করি, সেই সংসারকে মায়ার সংসার বলে। আবার কথা প্রসঙ্গে আজ আপনারা যারা হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত এখানে উপস্থিত হয়েছেন মা, সত্যি যদি ভাগবত কথার আশ্রয় আপনারা এসে থাকে, সত্যি যদি কথারূপী নৌকায় আপনারা চড়ে বসে থাকে, ভাগবত বলছে সকল ভক্তের জন্য এই জগতে সংসারের সঙ্গে সাগরের তুলনা করেছে বাবা। সাগরের সঙ্গে তুলনা কেন করেছে? সাগরের এই পার থেকে ওপার দেখা যায় না। যাই মা বলতে পারবেন যে ওপার দেখা, যেমন একটা সাগরের কূলে দাঁড়িয়ে এপার থেকে তাকিয়ে ওপার দেখা যায় না, এই সংসারের ভিতরে প্রবেশ করলেও সংসারের ওপারটা দেখা যায় না। তাই মুনি ঋষিগণ সংসারের সঙ্গে সাগরের তুলনা করেছে, যেমন সাগরের ওপার দেখা যায় না। তাহলে যদি বলেন তাহলে আমরা সেই সংসার সাগরের ৬টা তরঙ্গের মাঝে পতিত হয়ে আছি, কেমন করে আমরা সেই সংসার তরঙ্গ থেকে একটু বিস্তার পেতে পারি? এই জন্য ভাগবত আসরে আসতে হয় মায়, এই জন্য ভাগবতের ছত্রছায়ায় আসতে হয়। কেন জানে?
ভাগবত শিক্ষা দিচ্ছে যে ওই তরঙ্গর ভিতরে সমুদ্রের পাড়ে গিয়ে যখন তুমি দাঁড়াবে, তোমাকে সমুদ্র বা নদী যদি পাড়ি দিতে হয়, ছোট্ট একখানা নৌকার প্রয়োজন আছে, তা না হলে পাড়ি দেওয়া যাবে না, তাই তো? সংসার সাগরে নৌকাটা কি জানেন মা? যদি সম্ভব হয় একটু হৃদয় মন্দিরে লিখে নিয়ে যাবে। শুধু শ্রবণ করলে হবে না, অন্তরটুকু একটু হৃদয়ঙ্গম করতে হবে যে সংসারের ভিতরে নৌকাটা কি। সেই নৌকাটা হচ্ছে এই হরি কথা রূপ নৌকার পরে আমাকে সবাইকে বসতে হবে। কিন্তু মা, হরি কথা রূপ নৌকার পরে যখন আমরা বসবো, বলুন না, সেই নৌকার যদি একটা মাঝি না থাকে, আমরা নৌকাটা নিয়ে ওপার যেতে পারবো তো? আপনারা কোন নদীর পাড়ে গিয়েছেন, নদী পার হবেন, আপনি নৌকায় চেপে বসেছেন, যদি মাঝি না থাকে সম্ভব কি? বলো না সম্ভব? সম্ভব না। তাহলে যে নৌকায় আপনি বসবেন, সেই নৌকায় একটা মাঝির প্রয়োজন আছে। আজ এখানে আপনারা সবাই এসেছেন, হরি কথা রূপ নৌকায় বসেছেন, কিন্তু মাঝি কে? ভগবান বলছে মাঝি হচ্ছে সৎ গুরুদেব, যার চরণে আমি জীবন যৌবন দেহ মনো প্রাণ সমর্পিত করে দিয়েছি, তিনি হচ্ছেন মাঝি। যদি মনের ভিতরে আশঙ্কা জাগে যে গুরুদেব মাঝি হয় কি করে, অনাদির আদি গোবিন্দ যদি কৃপা না করে, তাহলে তো পার হওয়া সম্ভব নয়। কেন মাঝি জানেন? ভগবান এই জগতে গীতায় বলেছেন যে যখনই ধর্মের গ্লানি অধর্মের প্রাদুর্ভাব হয়, আমি তখন অবতার নিয়ে আসি। গীতায় বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণাং সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থান পরয়র্থে সম্ভাবতি যুগে যুগে। আমি আসি বটে, তবে কবে আসি জানো? জীব প্রশ্ন করছে ভগবানের কাছে, আপনি কবে আসেন প্রভু? বলছে আমি ব্রহ্মার এক কল্পে জগতে একবার মাত্র অবতার গ্রহণ করি। ব্রহ্মার এক কল্পে মাত্র একবার অবতার গ্রহণ করি। যদি এক কল্পের হিসাবটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, এটা শ্রবণ করে যান যে ব্রহ্মার এক কল্প কাকে বলে। সত্য ত্রেতা দাপার কলি চারটে যুগকে মিশিয়ে একটা দিব্য যুগ হয়। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর হয়, আর ১৪ মন্বন্তরে ব্রহ্মার এক দিন হয়, ১৪ মন্বন্তরে ব্রহ্মার এক রাত হয়। আর এই ১০০ মন্বন্তর যখন আবর্তিত হয়ে যায়, তখন ব্রহ্মার এক কল্প হয়। তাহলে সেই এক কল্পে ভগবান একবার মাত্র এই জগতে আসে। তাহলে আপনারা মনে ভাবতে পারেন, এত বিলম্ব করে যদি ভগবান এই জগতে আসেন, তাহলে এই জীব উদ্ধার হবে কি করে? কি সুন্দর কথা চৈতন্য চরিতামৃতে বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবি। একটু কঠিন কথা, চৈতন্য চরিতামৃতকে স্পর্শ করে আমি আলোচনা করব ৩ দিন। আপনারা রসশাস্ত্রকে শ্রবণ করবেন। আমার মতো একজন নরাধম চৈতন্য চরিত আলোচনা করা সম্ভব না, তথাপি চেষ্টা করব মাত্র। চৈতন্য চরিতামৃতের ভিতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবি। আমরা দীক্ষা গ্রহণ করেছি বটে, আমরা বৎসরের ভিতরে একবার গুরুদেবকে স্মরণ করি না। বলুন না, গুরু কৃষ্ণ প্রসাদ কি পাচ্ছি আমরা? দেহরূপী নৌকা, অর্থাৎ আমার এই দেহটা কথারূপী নৌকার পরে উঠে বসেছি। যতদিন পর্যন্ত গুরুদেবকে কান্নারি না করবো, ততদিন এই সমুদ্র পার হতে পারবো না। আপনারা লিখে নিয়ে যেতে পারেন, শাস্ত্র ভাগবত বলছে ৪ বেদ ১৪ শাস্ত্র ১৮ পুরাণ ৯ লক্ষ গ্রন্থ
আর্য মুনি ঋষিরা সিদ্ধান্ত দিয়ে গেছেন এই জগতে গুরু ভিন্ন কোনো কার্য সম্পাদন হয় না বাবা। তবে যে যত সহজে গুরুচরণ আঁকড়ে ধরতে পারে সে তত সহজে ভব নদী পাড়ি দিতে পারে। যদি বলেন কেমন একটু দৃষ্টান্ত দিন। দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের সাক্ষাৎ করছেন কে? রামকৃষ্ণ পরমহংসদেব। সেই রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে এক ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর বলো না, এই জগতে সংসার মোহে মায়ায় আচ্ছন্ন হয়ে জগতে জড়িয়ে আছি, অতি সহজে কি করে ভগবানের কাছে আমি যেতে পারবো? রামকৃষ্ণ পরমহংসদেব তার হাতটা ধরে তাকে গঙ্গার পারে নিয়ে গেলেন। যখন গঙ্গার পারে নিয়ে গিয়ে অঙ্গুল হেরণ করে তাকিয়ে বলছে, দেখ তো নদীর ভিতরে কি দেখা যাচ্ছে। ভক্ত তাকিয়ে দেখতে পায় নদীর ভিতরে একটা ছোট্ট মাঝি নৌকা নিয়ে চারজন মাঝি পাড়ি দিচ্ছে, পার থেকে ওপার যাচ্ছে। ডাক দিয়ে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের ভক্ত রামকৃষ্ণ পরমহংসদেব ডাক দিয়ে বলল, কি দেখলি রে নদীর ভিতরে? বলছে, নদীর ভিতরে দেখলাম ছোট্ট একটা নৌকা নিয়ে একটা মাঝি এপার থেকে ওপার যাচ্ছে। বলে, দেখেছিস তো? বলে, হ্যাঁ। বলে, বল না যে এপার থেকে ওপার যেতে কত সময়ের প্রয়োজন? বলে, 10 ঘন্টা সময় লাগবে ছোট্ট নৌকাটা নিয়ে গঙ্গা নদীর এপার থেকে ওপার পাড়ি দিতে। আবার রামকৃষ্ণ পরমহংসদেব হাতটা ধরে কিছু দূর অগ্রসর হয়ে ডাক দিয়ে বলছে, এইবার আঙুল দেখিয়ে বলছে, দেখতে এইবার নদীর ভিতরে কি দেখা যাচ্ছে। ভক্ত তাকিয়ে দেখতে পায় নদীর ভিতরে একটা লঞ্চ যাচ্ছে। বলে, এই লঞ্চটা এপার থেকে ওপার যেতে কত সময় প্রয়োজন রে? ভক্ত ডাক দিয়ে বলছে, মাত্র 2 ঘন্টার সময় লাগবে। বলে, নৌকাটা ক ঘন্টা লাগবে? বলে, 10 ঘন্টার সময়। লঞ্চটা কত সময় লাগবে? বলে, 2 ঘন্টার সময়। বলে, একটা কাজ কর না, ওই ছোট্ট নৌকাটা নিয়ে যদি লঞ্চের সঙ্গে বেঁধে দেওয়া যায়। বলে, তাহলে প্রভু ওই লঞ্চটাও যদি 2 ঘন্টায় যায়, ছোট্ট নৌকাটাও 2 ঘন্টায় ওপারে পৌঁছে যায়। পরমহংসদেব জগৎবাসীকে বুঝাতে চাইলেন, এই দেহরূপী ছোট্ট নৌকাটা যদি সদ্গুরুদেবের সঙ্গে ভজন পূর্ণ দেহের সঙ্গে যদি বেঁধে দেওয়া যায়, হরি বল হরি বল। গুরু আমার মানব কুলে আমায় কেন বা পাঠালে, এই জনম জ্ঞান বিফলে আমার নায়া সাত ছিল ভালো, এসে জনম বৃথায় গেল হরে। আমায় আর কতদিন রাখবে কুহুলে, জনম জ্ঞান বিফলে। গুরু আমার
মানব কুলে আমায় কেন বা পাঠালে জনম গেল বিফলে জনম গেল বিফলে বহুজন করিয়া ভ্রম শুধু মায়া একদিন হলো না বহুজন করিয়া ভ্রম শুধু মায়ারি কারণ একদিন হলো না আমার এ জনম ফলে গেল দেহ কৃষ্ণ সেবায় না লাগিল রে আমারি দুঃখ যাবে মরিলে আমার এ দুঃখ কি যাবে মরিলে জনম গেল বিফলে জনম গেল বিফলে
বন্ধু পুত্র প্রহরী আহা তারা ভাবে না তাদের ভাবি হরি বল ভাই বন্ধু কত আপন ভাবি এই যারা তোমরা এখানে বসেছো এখানে আমরা সবাই সেই সংসারে কত আপন ভাবি সংসারকে যতটুকু হৃদয় বন্ধুদের ভালোবাসা সব ভালোবাসাটুকু সংসারে বেরিয়ে ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসা হৃদয় থেকে বেঁচে নেই যে সে ভালোবাসাটুকু ভগবান অর্পণ করব কেন জানে বোঝা যায় কখন যদি কেউ মৃত্যু বরণ করে না স্বজন বন্ধু বান্ধব চোখের জলে ভেসে কান্না করতে থাকে কাঁধে করে নিয়ে হরিবল বলতে বলতে শ্মশান ঘাটে নিয়ে দাহন কার্য সম্পাদন করে একটা মেটে কলসি জল পরিপূর্ণ করে একটা কুরুম দিয়ে কলসিটাকে ভেঙে দিয়ে কি বলে জানে যদি যে তাকানো যাবে না যাদের এত আপন ভেবেছে ওই শ্মশান পর্যন্ত তারা গিয়ে বলে অধিকার তাকানো যাবে না ওর বাড়ি ফিরে চলো ভগবান তখন বাহু যুগল উত্তোলন করে বলে আয় রে ঘরের ছেলে ঘরে আয় এখনো পর্যন্ত তোর জন্য অপেক্ষা করে বসে আছি তাই মহাজন লিখেছে বন্ধু পুত্র প্রহরী তারা ভাবে না তাদের ভাবি যারে খুঁজলে হয় পরম শান্তি জীবে ঘুচে যাবে মোহভ্রান্তি রে তারে ধোজলে নয়নের জলে তারে ভজলে নাধু নয়নের জলে জনম জ্ঞান জনম জ্ঞান গুরু চরণ ধৌত ভাগ্যে হলো না বৃথায় গেল চলো
যে গানখানা রচনা করেছে বাবা, তার নাম পাগল বিজয় সরকার। এই গানখানা রচনা করেছে। আবার একটু মনে করে গেল তার জীবন চরিত্রের অন্তিম পদে লিখেছে, সাধুগুরুর চরণ দন্ত জল একদিন করলে সম্বল। কেন লিখেছে জানেন এই কথাটা পাগল বিজয় বাবু? সারা জীবন হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা জগৎকে শুনিয়ে অন্তিম দিনে পাগল বিজয় বাবু অন্ধ হয়ে গিয়েছে। যারা তার যৌবন বয়সে কাছে আসতে পারত না, ভয় পেত, দূর থেকে প্রণাম করে চলে যেত, আজ অন্ধ হয়ে যাওয়ার পরে পাগল বিজয় বাবুর হাতটা ধরে যখন আসরে উঠিয়ে দেয়, পাগল বিজয় বাবু একটা দুটো গান করতে না করতে আসন থেকে নিচে নেমে সকলের চরণ ধুলি সর্বাঙ্গ গায়। আর কি, আর ভক্তকে নিয়ে খুব জোরাজোরি করে আলিঙ্গন করে। তার এক ভক্ত পাগল বিজয় বাবুকে জিজ্ঞাসা করলো, পাগল, যখন আপনার পূর্ণ বয়স, আপনি যখন গান গাইতেন, আমরা দূর থেকে শ্রবণ করে, দূর থেকে প্রণাম করে চলে যেতাম, আপনার কাছে আসতে আমরা ভয় পেতাম। আর যখন আপনাকে ধরে আমরা আসরে উঠিয়ে দিই, মনে মনে চিন্তা করি একদিন তার কাছে আসতে ভয় পেতাম, আজ তাকে ধরে আসরে উঠিয়ে দিচ্ছি, তিনি অন্ধ হয়ে গেছে। তিনি সারা জীবন মানুষকে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনায়, তিনি অন্ধ হয়ে গেল কেন বলতে পারেন? পাগল এই জবাবটা দিতে পারেন? পাগল বিজয় বাবু সেদিন কি জবাব দিয়েছিল একটু শুনে যান মা। বিজয় বাবু ডাক দিয়ে বললেন, ওরে শোন রে, সারা জীবন হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা বলে শুধু আমি মানুষকে কাঁদিয়েছি, আমি নিজে কোনদিন কাঁদিনি। তাই ভগবান আমার দৃষ্টিহীন করে দিয়েছে যে হরি কথা বলে শুধু মানুষ মাতানো তোমার স্বভাব নয়, মানুষকে মাতিও না, মানুষকে কাঁদিও না, নিজে কাঁদতেছি, তাই আমার দৃষ্টিহীন করে দিয়েছে। বলে আপনি চরম ধুলি নেন কেন সবার আসর থেকে নেবে? বলে এই জগতে, আমি পাগল বিজয় বাবু বলছি, এই জগতে পরশ পাথর বলে একটা পাথর আছে। আমার কথা নয় বাবা, পাগল বিজয় বাবুর কথা। পাগল বিজয় বাবু বলেছে এই জগতে পরশ পাথর বলে একটা পাথর আছে, আমি দেখিনি, তবে আমার মনে হয় এই জগতে পরশ পাথর বলে যদি কিছু থেকে থাকে, সাধুগুরুর তাই অন্তিম পদে পাগল বিজয় বাবু লিখলে, সাধুগুরু চরণ ধৌত আসুন একটু সাধুগুরুর চরণ ধরে নিয়ে বৃথায় গেল জনম। এই বৃন্দাবন ধাম মাই সাধুগুরু চরণ তুলে নিয়ে নিজের জীবন ধন্য করে। তুমি এই করিও দীনবন্ধু, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, যেন নয়নের জল ঝরে ঝরে এক বিন্দু, তুমি এই করিও দীনবন্ধু, যেন নয়নের
এক বিন্দু আমি সেই জন দিব গুরুর চরণে সেই জন দিব গুরুর চরণে জনম গেল হরি বলো সেই জল গুরুর চরণে দিয়ে যেতে পারি আসো এই মধুর বৃন্দাবন ধাম। গুরু চরণ ভৌত হরি বলো হরি শুনি সর্ব তীর্থের একদিন কোহরি নাই সাধু গুরু চরণ ভৌত শুনি সর্ব তীর্থের একদিন কোহরি না পাগল বিজয় বলে মনীন্দ্র হরে ও তুই পড়ে রলি অন্ধ অন্ধকারে রে শুনি সাধু কৃপা হলে প্রেম ফল ফলে শুনি সাধু কৃপা হলে প্রেম ফল ফলে জনম গেল হলে গুরু মানব পুনে তুমি কেন পাঠালে জনম গেল জনম গেল বলবাল বনশ্রী গুরুপতি প্রমানন্দ একবার হরি ধ্বনি বল হরি বল বলবাল বনিতাই গৌর সীতানাথ পতি প্রমানন্দ একবার হরি ধ্বনি বল হরি বল বলবাল বন রাধা কৃষ্ণ পতি প্রমানন্দ একবার হরি
প্রতিধ্বনি বলো মন হরি বল হরি বাবা এটা বল উলুধ্বনিটা অন্তত সবাই কোনো ধ্বনি করলে পরে একটু উলুধ্বনি দিতে হয় কেন জানো এই উ শব্দে রাধা রানী লু শব্দে ভগবান শ্রীকৃষ্ণ বাবা নিরঞ্জন তুমি একটু আসরে সেখানে উ শব্দে রাধা রানী আর লু শব্দে শ্রীকৃষ্ণ অর্থাৎ যখন এই শক্তিটা একমাত্র হিন্দু সনাতন সংস্কৃতি মায়েদের বাঙালির ঘরে এই সংস্কৃতিটা আছে তবে তো আর নেই আপনারা যতবার উলুধ্বনি দিবেন মনে করবেন ততবার রাধা কৃষ্ণের নাম আপনারা স্মরণ করছেন তবে যদি বলেন তিনবার দেয় কেন একটা স্বর্গের জন্য একটা মর্তের জন্য একটা পাতালের জন্য শুধু এই যে তিনবার উলুধ্বনি দেওয়া হয় ত্রিজগতের জন্য আপনারা প্রদান করে থাকেন তাই যখনই আমরা কোনো ঠাকুরের নামে ধ্বনি করব তখন একটু মায়ের আপনারা সংস্কৃতিকে একটু বাঁচায় রাখবেন আমি অনুরোধ করে যাব আমাদের সংস্কৃতি নষ্ট প্রায় জানেন গতদিন যেখানে আমাদের বড় অনুষ্ঠান ছিল বিরাট অনুষ্ঠান ছিল সেখানে একটা বাচ্চার জন্ম দিবস উপলক্ষে সুখ সভার আয়োজন রেখেছিল সেখানে আমাকে ফোন করেছিল জন্মদিন পালন করব আমি বলেছিলাম জন্মদিন পালন করতে হয় কিভাবে জানো ঋষি মুনিরা তারা জন্মের দিনে পঞ্চপ্রদীপ প্রজ্বলিত করে সুন্দর ক্ষীর রন্ধন করে আবার রাধা গোবিন্দের চরণে রেখে নিবেদন করে রাধা মাধবকে নিবেদন করে সেই ক্ষীর প্রসাদ সেই বাচ্চার মুখে দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে তাকে আরতি করে তার শুভ কামনা প্রার্থনা করা হতো রাধা মাধবের কাছে যত গুরুজন ব্যক্তি থাকে ছোট্ট শিশু তার সবার কোলে দিত আর বলতো তোমরা একটু আশীর্বাদ করো যেন কৃষ্ণগত প্রাণ হয় এটাই আর্য ঋষিদের সংস্কার ছিল পাশ্চাত্যের সভ্যতাকে আঁকড়ে ধরে আমরা সেই জন্ম দিবস করতে গিয়ে একখানা কেক নিয়ে এসে তাতে মোমবাতি দিয়ে সে মোমবাতি গুলো নিভিয়ে দেওয়া হয় বড় ঘোর অমঙ্গলের পরিচয় হয় এটা জানেন যেখানেই আমরা পূজা অর্চন বন্দন করি না কেন সর্বপ্রথম অগ্নি প্রজ্বলিত করি অগ্নি প্রজ্বলিত কেন করি জানেন একটা ঘরের ভিতরে যদি অন্ধকার থাকে মা বলো সেখানে একটা প্রদীপ প্রজ্বলন করলে অন্ধকার দূরীভূত হতে কি 1 মাস লাগে 1 সেকেন্ডের ভিতরে যখনই তুমি প্রদীপ প্রজ্বলিত করলে ঘরের অন্ধকার সমস্ত দূরীভূত হয়ে গেল তাই তো মা এই যে প্রদীপ প্রজ্বলিত করা হয় অর্থাৎ জ্ঞান প্রদীপকে জাগরিত করবার জন্য যেন এই আলো পেয়ে যেমন অন্ধকার নাশ হয়ে গেল এমন দৃশ্যরূপী হরি কথা রূপী জ্ঞানে তারা আমার হৃদয় মন্দির যেন আলোকিত হয়ে যায় এই জন্য আমরা কোন অর্চন বন্ধন পূজা করতে গেলে সর্বাগ্রে আমরা প্রদীপ অগ্নি প্রজ্বলিত করি তাই কাল তার শুভ প্রার্থনা করে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার জন্য আমরা প্রার্থনা করেছিলাম তবে বাবা এই